এবার যিনি মসজিদে নামাজ পড়ায় ওকে কি বলেন? জোরে বলুন না। ইমাম। আপনাদের বলে যাচ্ছে একটা সহজ সরল কথা, রাগ করবেন না কেউ, মা আপনাদের বলছি সকলকে। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, বর্তমান পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে কথা বলতে বাধ্য হচ্ছি, যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল। যদি বললেন কেন? আমি নিজে 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, বুকটা ফেটে গেছে, আমি জানি প্র্যাকটিক্যালটা কি। তাই আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, আপনারা মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কজন হলো? আরে ভাই বলুন না। 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে এই বাজারের যা দাম বর্তমানে, কত টাকা লাগতে পারে মাসে? বলুন 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 বলুন। আরে কমসে কম কত টাকা হতে পারে? 15,000 টাকা ধরি। আরে আপনার একটা অনুমান নেই? 15,000 টাকা ধরি। আচ্ছা আরো 5,000 টাকা বাদ দিলাম, 10,000 তো লাগবেই লাগবে, তাও কমে আলু ভাতে ডাল। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, তাহলে ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কি করে? লজ্জা করেন আপনাদের? আপনারা আবার মুসলমান বলে দাবি করেন, ওই নামের আগে মোহাম্মদ লিখেছেন বলে, মাথায় টুপি দিয়েছেন বলে মুসলমান। ছি, লজ্জা করা উচিত আপনাদের। আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চলে কি করে? এটা ভাববেন বাড়িতে গিয়ে। আমার এই 19 বছরের ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, 3টে লোক। তার মধ্যে 2টো মরে গেছে, 2টো কবরে ঢুকেছে, আর একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে খবর নিই, আরে মালটা মরেছে না বেঁচে আছে? তা বলছে এখনো মরে নাই, মরলে খবর দিব, জানা যায় আমি যাব। মানে 19 বছরে এই 3টে লোক আমাকে এত কষ্ট দিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে। 2টো কবরে গেছে আর একটা বেঁচে আছে, এত জ্বালান জ্বালিয়েছে। তো এইরকম কিছু মসজিদ আছে দেখবেন, 2-1টা বুড়ো লোক এরকম থাকে, বদমাস। 2-1টা মসজিদে থাকে বুড়ো বুড়ো লোক, খুব বদমাস, কিছু জানে না, বড় বড় ফতোয়া দেবে, ইমাম সাহেবের উপরে বড় বড় কথা বলবে। ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেবের ও বড় আলেম, কিছুই জানে না, ও বড় ফতোয়া দেবে, কাফের, বেঈমান, নাজায়েজ, হারাম, ওই ফতোয়া দেবে। ইমাম সাহেব লেখাপড়া করে চুপ মেরে আছে, সব জানতা গামছাওয়ালা। কিছু থাকে 2-1টা দেখবেন, ও বাড়িতে, ও বুড়ো বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে। ইমাম সাহেব কি হলো? পাকা ঘোরে না কেন? ও ভাই রাতের বেলা ঝগড়া হয়েছে, এই ঝড় হয়েছে, কারেন্ট নেই, তা পাকা ঘোরে না, তো ইমামের দোষ? কি আশ্চর্য আজীব জিনিস। বাড়ি থেকে ভাববেন। খবরদার আপনাদের বলে যাচ্ছি, ইমামের পেছনে এলাকা থেকে দূরে সরে থাকুন। প্রায় মসজিদে এটা হয়। আপনাদের করজোড়ে বলে যে কবরে কিন্তু শুতে হবে। মা বোনেরা, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, যিনি আজান দেন মসজিদের, ওকে কি বলেন? মুয়াজ্জিন। এই পশ্চিম বাংলার সমীক্ষা বলছে বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল ভুল। বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মুয়াজ্জিন যারা হয়েছেন, অনুরোধ করে বলে যাচ্ছি, ইমাম সাহেবের কাছে বসে আজানটাকে শুদ্ধ করে নেবেন। আজান দিচ্ছে আল্লাহু আকবার, একামত দিচ্ছে, নামাজের একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ। বিয়াদব কথা করে। খবরদার না, এগুলো চেঞ্জ করবেন, অনুরোধ করছি আপনাদের, রাগ করবেন না কেউ। চলো।